তালের সিজনে কিন্তু তাল দিয়ে বানানো যে কোনো জিনিস খেতে সবাই খুব পছন্দ করেন। সেটা হতে পারে তালের ক্ষীর, তালের মালপোয়া বা তালের বড়া ইত্যাদি। আর তাছাড়া জন্মাষ্টমীতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তালের বড়া বানিয়ে নিবেদন করা হয়। সামনে জন্মাষ্টমী, তাই আমি এই স্পেশাল দিনটার কথা মাথায় রেখে আজকে আপনাদেরকে চালের গুঁড়ো ছাড়া নরম তুলতুলে তালের বড়া বানিয়ে দেখাবো। আর আমি এর আগেও কিন্তু খুব সহজ একটা তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছিলাম। তবে তালের বড়াটাকে কিন্তু পারফেক্টলি বানাতে গেলে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার দরকার হয়। আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে সেগুলো ওয়ান বাই ওয়ান শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। তালের বড়া বানানোর জন্যে আমি এই রকম সাইজের একটা পাকা তাল নিয়েছি। আপনাদেরকে একটু বলে রাখি, এই রকম গোটা পাকা তাল কিন্তু এর আগে আমেরিকাতে পাওয়া যেত না। রিসেন্টলি এই গোটা পাকা তালটা কিন্তু আমরা একটা বাঙালি গ্রোসারি স্টোরে দেখতে পাই এবং কিনেও আনি। আর এটার দাম নিয়েছিল কত জানেন? এটার দাম নিয়েছিল $11। আর এর আগে আমরা কিন্তু ইউজুয়ালি কন্টেনারে ভরা ফ্রোজেন পাকা তালের পাল্পটা বাঙালি গ্রোসারি স্টোর থেকে কিনে এনে তারপরে তালের বড়াটা বানাতাম। যাই হোক, এখন আমি প্রথমে তালের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে তালের পাল্পটাকে বের করার পর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে সারা বছর স্টোর করে রাখতে পারেন। এই পর্যায়ে কিন্তু তালের খোসাটাকে আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। তালের পাল্পটা বের করার জন্যে আমি একটা বোলের উপরে এভাবে একটা স্ট্রেনার সেট করে নিয়ে তালটাকে এভাবে ঘষে পাল্পটাকে বের করে নেব। দেশে কিন্তু ইউজুয়ালি ঝুড়িতে ঘষে তালের পাল্পটাকে বের করে নেওয়া হয়। যেহেতু আমার কাছে ঝুড়িটা নেই, তাই আমি স্ট্রেনার ইউজ করে এভাবেই কাজটা করছি। তবে আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু যে কোনো জিনিসও ইউজ করে তালের পাল্পটাকে বের করে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু তালটাকে সেকে আমার পাল্পটা বের করে নেওয়া কমপ্লিট। এবার আমি স্ট্রেনারের গায়ে লেগে থাকা পাল্পটাকে এভাবে বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু অর্ধেক পরিমাণ তালের পাল্পটা দিয়ে তালের বড়াটা বানাবো, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেব। এবার আমি একটা বোলের ভেতরে একে একে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি ও আগে থেকে বের করে রাখা তালের পাল্পটা থেকে 1.5 কাপ পরিমাণ তালের পাল্প। আগে আমি যে ফ্রোজেন তালের পাল্পটা কিনে এনে তালের বড়াটা বানাতাম, আসলে সেটা দিয়ে তালের বড়াটা বানালে কিন্তু টেস্টটা অতটা ভালো আসতো না, জাস্ট খাওয়ার কাজটা চলে যেত। বিলিভ মি, এবারে তালের বড়াটা খেতে ছিল কিন্তু স্বাদে গন্ধে একেবারেই অতুলনীয়। এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ নারকেল কোড়া, হাফ কাপ সুগার ও 1/4 টিস্পুন নুন। নুনটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি নারকেল কোড়াটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। তবে তালের বড়াতে কিন্তু একটু নারকেল কোড়া অ্যাড করলে টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু এখানে সুগারটাকে এর থেকে সামান্য একটু কম বেশি করে নিতে পারেন। আবার এখানে সুগারের পরিবর্তে গুড়ও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে অল্প অল্প করে 1/4 কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। স্পেশালি তালের বড়াতে একটু মিল্ক অ্যাড করলে কিন্তু তালের বড়াটাকে যেমন সফট রাখতে হেল্প করে, তেমনি টেস্টটাকেও কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। আর এই তালের বড়ার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। তবে এই মিশ্রণটাকে কিন্তু যত বেশি ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে, তাতে করে কিন্তু তালের বড়াটা তত বেশি ফুলবে এবং সফটও হবে। এ পর্যায়ে কিন্তু আমার তালের বড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি মিশ্রণটাকে একটু সেট হওয়ার জন্যে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
আমি আগে থেকে কিন্তু একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এবার আমি এই গরম তেলে একে একে তালের বড়াগুলোকে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর আমি এই সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কেননা বেশি হাই ফ্লেমে বড়াগুলোকে ফ্রাই করলে কিন্তু বাইরেটা দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে আমি এগুলোকে এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে সব পাশই সমানভাবে ফ্রাই হয়। আর এভাবে করে কিন্তু এগুলোকে কন্টিনিউয়াসলি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যতক্ষণ না বড়াগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে। আজকে আমি তালের বড়াটা যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু বড়াগুলোর বাইরেটা ভীষণ ক্রিস্পি হবে এবং ভেতরটা হবে কিন্তু ভীষণ সফট। দেখুন তালের বড়াগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সব বড়াগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।